হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখো, সকালবেলা উঠেই অনেক কাজ করে নিয়েছি। তার আগে আমি এই কাঁচাগুলো না ভিজিয়ে নিয়েছিলাম। তারপর উঠে ফ্রেশ হলাম, রোহানকে খাওয়ালাম, নিজে ফ্রেশ হলাম, সব কিছুই করে নিয়েছি। তারপর ততক্ষণে কাঁচাগুলো ভিজেও গেছে। তো দেখো, এখন আমি চলে এসেছি কাচতে। আর কি কাটছি বলো তো? আমার রুমের না বেড কভারটা কাটছি। অনেক দিন হলো চেঞ্জ করি না, আর সামনে যেহেতু তোমাদের দাদাভাই আসছে, তাই ভাবলাম যে না, চলো কেচেই ফেলি, আর আলসামি করে লাভ নেই। তো তোমাদের দাদাভাইয়ের রাস্তার বেশি দিন বাকি নেই জানো তো, আর প্রায় 2 থেকে 3 দিন। তাই জন্য ভাবলাম যে না, চলো আজকে সব কিছুই ভালো করে কেচে দিই। আর ওই দেখো, ওই গামলাটা দেখতে পাচ্ছ? ওখানে আছে রোহানের কিছু খেলনা, আর কিছু বলতে পারো টেডি বিয়ার, বা যাই বলতে পারো। যা ওটাকে এটাকে বলে হচ্ছে ওই কুশান। তো যাই হোক, ওগুলোকেও আজকে সার্ফ জলে ভিজিয়েছি, অনেক দিন কাচা হয় না। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা যারা নতুন করে দেখছো তাদের বলছি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা আরম্ভ করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে আবার একটা ভিডিও বানাতে খুব সাহায্য করবে। তো যারা যেখান থেকে দেখছো, ভিডিওতে লাইক করে দিও। আর কেউ যদি নতুন হয়ে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। তো চলো, জামা কাপড়টা ধোয়া হয়ে যাক, তারপর শেয়ার করব তোমাদের সাথে একটা হেলদি ইডলি রেসিপি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো, এখানে ওটসের বানানোর জন্যে 1 কাপ ওটস, 1 কাপ দই, 1 কাপ সুজি, আর একটু খাবার সোডা নিয়েছি, আর একটু লাগবে নুন। তো ফার্স্টে আমাকে কি করতে হবে বলো তো? ওটসটাকে না ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। আর এই দেখো, ওটসটা গুঁড়ো হয়ে গেছে। তো আমি এখন এই জামটার মধ্যে সব কিছু মিশ্রণ দিয়ে ভালো করে নাড়াবো। আর হ্যাঁ, 1 কাপ জলও লাগবে। যেই কাপ মেপে আমি দই আর সব রকম উপকরণ দিয়েছিলাম, সেই 1 কাপ মেপে জলও লাগবে। দেখো, সুজিটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার হচ্ছে দিয়ে দেবো আমি ওই যে দইটা রেখেছিলাম, 1 কাপ, 1 কাপ দই দিয়ে দেবো। তারপরে একটু নুন আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ওই খাবার সোডাটা। সব কিছু দিয়ে ভালো করে নাড়ি একটা থকথকে একটা ব্যাটার তৈরি করে নেব, যাতে যেরকম হবে তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো, একটু খাবার সোডাও দিয়ে দিলাম। দেখো, এই যে দইটাও দিয়ে দিচ্ছি। তো চলো, এটাকে ভালো করে নাড়িয়ে মিশ্রণটা তৈরি করে কথা বলছি। দেখো, মিশ্রণটা ভালো করে আমি নেড়ে নিচ্ছি, আর অল্প অল্প করে একটু একটু করে জল দেবো। বেশিটা জল একসাথে দিয়ে দেবো না। এই দেখো, 1 কাপ জল কিছুটা দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর প্রয়োজন হলে আরও একটু জল দেবো। তো আমার এখানে একটু প্রয়োজন হয়েছিল, কারণ সুজিটা না বসে যায়। তাই জন্য তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি করে এটা করে তৈরি করার, বুঝলে? তো চলো, এটা ফাটতে থাকি, তার আগে আমি ইডলি মেকারটাকে রেডি করে নিই। এই দেখো, ইডলি মেকারটা প্রায় অনেক দিন পড়েছিল, ইউজ হয়নি। তো এখানে এরকম 4টে স্ট্যান্ড আছে, এই যে দেখতেই পাচ্ছ 4টে স্ট্যান্ড। এটা দেখলে আর কিছুই নেই। তো 4টে স্ট্যান্ড, এই যে, আর এই লাস্টেরটা, আর নিচটাতে ওই যে দেখো, ওই পরিমাণ জল দিতে হবে। এটা আগে ইউজ হতো, এখন আর হয় না। তো এখন আর ইউজ হয় না। তো চলো, এটার মধ্যে আগে জল দিয়ে দিই। তো জল দিয়ে দিয়েছি, সব ধুয়ে নিয়েছি। এবার দেখো, আমি একটু একটু করে এইগুলো খোপগুলোতে তেল দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে ইডলিগুলো উঠে আসে। তো চলো, তেল দিয়ে তারপর ইডলির ব্যাটারটা আমি দিয়ে দেবো। এই যে ইডলিগুলো ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর আমি খুব কমই করেছি। আমি তো জানতাম না যে এত ভালো হবে, তো তাই জন্য কম করেই করেছি। দেখো, তো নেক্সট টাইম করলে অনেকটাই করব। তো দেখো, এখন আমি ইডলিগুলো স্টিমের জন্য বসিয়ে দিয়েছি। তো চলো, স্টিমটা হয়ে যাক, তারপর খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এই দেখো স্টিম হচ্ছে। আমি কিন্তু 15 মিনিট স্টিম করেছিলাম। তো এই দেখো, কত নরম আর সফট হয়েছে, দেখতে পাচ্ছ ইডলিগুলো? তো চলো, এবার টেস্ট করার পালা। তো
দেখা যাক কেমন হয়েছে। আমি তো জানতামই না এত ভালো হবে। তো একটু সসের সাথেই পরিবেশন করেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ডায়েট করছে তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা টেস্টি এবং হেলদি একটা খাবার। তো আমিও এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি কথা বলতে খুব ভালোই হয়েছিল। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো